বড় বড় সুপারস্টাররা তাদের সময় যখন খারাপ যায় না, তখন অনেকে অনেক কিছু কথা বলে, এ সিনেমা চলছে না, একে এবার রিটায়ারমেন্ট নেওয়া উচিত, বা একে বাবা বাবা কাকা রোল করা উচিত। কিন্তু না বস, তারা এমনি এমনি সুপারস্টার হয়নি। বিশেষ করে যারা 90s-এর, যারা আমাদের সুপারস্টার, সলমান খান, SRK, আমির খান, আয়া দেবগান, খিলাড়ি কুমার, এরা যে পর্যায়ে আছে না, বা যে লেভেলে আছে না, তারা এমনি আজকে এত বড় বড় সুপারস্টার হয়নি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো স্কাই ফোর্স ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে। বস, স্কাই ফোর্স ডে 1 বক্স অফিস কালেকশান, যার অ্যাডভান্স বুকিং ডে 1-এ সেরকম কিন্তু হয়নি, কিন্তু ডে 1-এ যে কালেকশানটা করতে চলেছে খিলাড়ি কুমারের স্কাই ফোর্স, ভাই এর থেকে মনেই হচ্ছে যে খিলাড়ি কুমার আবার কামব্যাক করছে। খিলাড়ি কুমার বা অক্ষয় কুমারের বিগত লাস্ট কয়েকটা সিনেমা যদি আমি বলি, সারফিরা, খেল খেল মে, মিশন রানিগঞ্জ, সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাগুলো ভালো ছিল, কন্টেন্ট ভালো ছিল, কিন্তু মানুষ সেই সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই জন্য বক্স অফিস কালেকশন খুব 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 বাজে ছিল। তারপর সবাই বলছিল অক্ষয় কুমার আর সিনেমা করা উচিত নয়, সে বছরে 3-4টে করে সিনেমা করে, এগুলো করা উচিত নয়, তাকে সময় নেওয়া উচিত, তার ব্রেক নেওয়া উচিত। তো 6 থেকে 7 মাসের ব্রেক নিয়ে যখন অক্ষয় কুমার স্কাই ফোর্সের মাধ্যমে ফিরল, আর ম্যাডক্স ফিল্ম, যার একটা এখন আলাদা ফ্র্যাঞ্চাইজি লেভেল, তাদের সাথে যখন অক্ষয় কুমার স্কাই ফোর্স নিয়ে ফিরল, তার ভাগ্যের চাকা সত্যিই ফিরে গেছে। অক্ষয় কুমার বা খিলাড়ি কুমারের কামব্যাক হয়ে গেছে। একটা সময় বক্স অফিসের কিং ছিল অক্ষয় কুমার, যাকে বলা হয় গ্যারেন্টি কুমার বা খিলাড়ি কুমার। তো ডে 1-এ স্কাই ফোর্স কীরকম কী কালেকশন করছে দেখো। অ্যাডভান্স বুকিং খুব একটা ভালো ছিল না, কিন্তু তার সত্ত্বেও স্কাই ফোর্স একটা মারাত্মক কালেকশন করেছে। ডে 1-এ স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশন হচ্ছে 11,25,00,000। 11,25,00,000 ল্যাপটপ আনতে হয়। স্কাই ফোর্সের ডে 1-এ বক্স অফিস কালেকশন হচ্ছে 11,25,00,000। যদি আমরা এর অকুপেন্সি দেখি, তো মর্নিংয়ে অকুপেন্সি ছিল 10%, আফটারনুনে ছিল 15%, ইভিনিংয়ে ছিল 23% এবং নাইটে ছিল 37%। মানে ইভিনিং ও নাইটে অকুপেন্সি বেশ ভালো ছিল। যদি আমরা সিটি ওয়াইজ যদি অকুপেন্সি দেখি, তাহলে মুম্বাই ছিল 27%, দিল্লি NCR ছিল 21%, পুনে 18%, ব্যাঙ্গালুরু 24%, কলকাতা 14%। ভালো ছিল। আজকে স্যাটারডে, কালকে সানডে, প্লাস 26 জানুয়ারি। আর 26 জানুয়ারিতে বক্স অফিসে যে কোনো সিনেমা বেশ ভালো বিজনেস করে। এটা আমরা ফাইটারকেও দেখেছি, পাঠানকেও দেখেছি। সেই জন্য আশা করছি যে স্যাটারডে সানডে বক্স অফিসে স্কাই ফোর্স বেশ ভালো বিজনেস করবে। যদি আজকের কথায় আসি, শনিবারে কিন্তু অ্যাডভান্স বুকিং বেশ ভালো। যদি তোমরা BMS চেক করে দেখো, ঘন্টায় প্রায় 8 থেকে 8,500 টিকিট সোল্ড আউট হচ্ছে। আর কলকাতাতেও যদি দেখি, বেশ শো কিন্তু অলমোস্ট ফুল চলছে। সেটা সিনেপলিস হোক, আপনি মল হোক, নমিনা হোক, প্রিয়া হোক, প্রচুর শো কিন্তু অলমোস্ট ফুল চলছে। তো এটা খিলাড়ি কুমারের জন্য খুব ভালো। কারণ এটাই দেখার কি আজকে স্কাই ফোর্স বক্স অফিসে কেমন কালেকশন করে। আর মেকার্সের তরফ থেকে তো এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি। যদি টেট বলছে 11,25,00,000, তো মেকার্সদের কাছ থেকে আসতে পারে হয়তো 13 থেকে 14 কোটি। কারণ এটাই দেখার। যদি ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। স্কাই ফোর্স আজকে দেখতে যাচ্ছি, নিশ্চয়ই তোমাদের সাথে আমার রিভিউটা শেয়ার করবো। দেখা হচ্ছে একটা নতুন টাটা।